আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম। আহা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসসালামু আলাইকুম, আমি তানজিফা তাজনিম। আজকে আমার বক্তৃতার বিষয় নির্ধারিত হয়েছে যদি পৃথিবীতে ইন্টারনেট না থাকতো। আচ্ছা, ইন্টারনেট তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগান্তকারী এক আবিষ্কার। ইন্টারনেটের মাধ্যমে এখন আমরা চাইলে একে অপরের সঙ্গে খুবই সুন্দরভাবে যোগাযোগ করতে পারি। আমরা চাইলে আমাদের থেকে অনেক দূরত্বে অবস্থানকারী একজন মানুষের সঙ্গেও নিমেষের মধ্যেই ভার্চুয়ালি দেখা করতে পারি। ইন্টারনেট থাকা কিংবা না থাকাকে আমরা ইতিবাচক এবং নেতিবাচক দুইভাবেই উপস্থাপন করতে পারি। ইন্টারনেটের ব্যবহারকে আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝতে চাই। ধরুন, আপনাকে একটা ছোট কাঠি আর একটা দা দেওয়া হলো। আপনাকে বলা হলো একটি গাছের ডাল আপনাকে কাটতে হবে। তখন আপনি কাছটা দিয়ে অনেক খোঁচাখুচি করলেন, কিন্তু যে ডাল তার একটু ছাল ওঠানো ছাড়া আপনার দ্বারা কিছুই করা সম্ভব হলো না। এইবার আপনাকে বড়সড় একটা রামদা দেওয়া হলো। বলা হলো এই গাছের ডালটা এবার তুমি সেই রামদাটা দিয়ে কাটো। এবার আপনি এই দাটার সাহায্যে এই গাছের ডালটা খুব সহজেই কেটে ফেলতে পারলেন। এটাকে আমরা এবার বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে ইন্টারনেটের ব্যবহারটাও ঠিক এরকমই। ইন্টারনেটকে আমরা তুলনা করতে পারি সে রামদার সঙ্গে। এই রামদাটাকে আপনি যদি সতর্কভাবে ব্যবহার করেন তবে জীবনে সেই ডালের মতো বিশাল বিশাল ঝড়ঝাপটা আপনি খুব সহজেই পার দিতে পারবেন। ইন্টারনেটের ব্যবহারকে কাজে লাগিয়ে নানা উন্নয়নমূলক কাজ আপনি করতে পারবেন। কিন্তু ইন্টারনেটের ব্যবহার একটু অসতর্কভাবে করলে আপনার রামদাটা ভুলে কোপ লেগে আপনার হাতের আঙুল কিন্তু কেটে যেতে পারে। সুতরাং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন তো থাকতেই হবে। এবার চলুন আমরা একটু অতীতে ডুব দিয়ে আসি। অতীতে কি হতো? সকালবেলা অনেক ভোরে মুরগির ডাকের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। ঘুম থেকে উঠেই আমরা চলে যেতাম মাঠে খেলতে। সেখান থেকে এসে আমরা একটু খাওয়া দাওয়া করতাম, আবার আমরা চলে যেতাম খেলতে। মানুষের ধ্যান জ্ঞান জুড়ে ছিল পড়ালেখা, খেলা, ঘুম, আবার খেলা। হ্যাঁ, মানুষের দিনটা তখন কতই না মজার ছিল। বর্তমানে আমাদের বাচ্চা কাচ্চারা দেখা যায় তারা ইন্টারনেট ছাড়া কিছুই বোঝে না। স্কুল থেকে আসার আগেও 10 মিনিট মোবাইল স্ক্রল করে আসে, আবার স্কুল থেকে যাওয়ার পরেও তারা মোবাইল স্ক্রল করতেই থাকে। তাদের দুনিয়াটা যেন ছোট্ট একটা মোবাইল বাক্সের মধ্যে বন্দী। তাই তো বলা হয়েছে পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর ক্যাবেলের হাতে মোবাইল ফোনে রাখা ছোট বাক্সতে বন্দী। এই ছোট বাক্সর মধ্যে আমাদের ধ্যান জ্ঞান ধারণার সব কিছু বন্দী। কিন্তু আমরা এখন চাইলে আর আগের মতো নিজের মতো করে খেলতে কিংবা আলাদা জায়গায় থাকতে পারি না। আমাদের এখন বারবার প্রযুক্তির কাছে ফিরে যেতেই হচ্ছে। কিন্তু অতীতে যেমন আমরা ইন্টারনেট না থাকার কারণে অনেক ধরনের মজা করতে পারতাম, অতীতে কিন্তু সেগুলোর কিছু সমস্যাও ছিল। যেমন অতীতে আমরা চাইলেই আমাদের একটা জিনিস, আপনি একটা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, এখন আপনার কিছু জোরালো পয়েন্ট দরকার। আপনি সেই পয়েন্টগুলো এখন চাইলে ইন্টারনেটের সাহায্যে দেখে নিতে পারেন। কিন্তু অতীতে তার জন্য আপনাকে অনেক বই ঘাঁটতে হতো, যার কারণে আপনার জ্ঞানের অনেক বিস্তার লাভ ঘটতো। এছাড়াও অতীতে কারেন্ট কিন্তু খুব একটা ছিল না এবং দেখা যেত যে প্রায় গরমের সময় কারেন্ট চলে যেত। এছাড়াও ইন্টারনেট ও যোগাযোগ প্রযুক্তি না থাকার কারণে মানুষের বিনোদনও খুব একটা সম্ভব হতো না। তবে বর্তমানে আমরা চাইলে আমাদের মন মতো যে কোনো বিনোদনে অংশগ্রহণ করতে পারি ইন্টারনেট ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। ইন্টারনেট না থাকলে আমাদের যেমন অনেক সুবিধা আছে তেমনই অনেক অসুবিধাও আছে। তাই আমাদের দরকার ইন্টারনেটের সঠিক ব্যবহার। সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি একটি সুন্দর শান্তিময় সমাজ। আসুন আমরা ইন্টারনেটের প্রতি আসক্ত না হয়ে ইন্টারনেটের সঠিক ব্যবহার করি এবং গড়ে তুলি আমাদের সুন্দর সাবলীল ভবিষ্যৎ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।